আসসালামু আলাইকুম। আজকে আমরা আছি বাংলাদেশের সবথেকে বৃহত্তম পার্কে, সেটা হলো সাফারি পার্ক। তো চলুন আজকে সাফারি পার্কে যাব আর সাফারি পার্কের সৌন্দর্যতা তুলে ধরবো। আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দেব এক নজরে সাফারি পার্ক। তো দেখুন, পুরো সাফারি পার্কটা এইখানেই সীমাবদ্ধ রাখা হয়েছে। চলুন ভিতরে যাওয়া যাক। আমি আছি আপনাদের সাথে মিজানুর রহমান জীবন, আর আজকে আমি আপনাদের মাঝে তুলে ধরবো বাংলাদেশের সর্ববৃহত্তম সাফারি পার্কের সৌন্দর্যতা এবং অসৌন্দর্যতা। তো আজকে চলুন দেখা যাক সাফারি পার্কের ভিতরে কী কী রয়েছে। যেহেতু আমরা এসেছি সুদূর পাবনা থেকে, তো প্রথমে আমরা একটু বিশ্রাম নিয়ে নিলাম, আর এই গাজীপুর আসতে অনেকটা সময় লাগে। তো আজকে তুলে ধরবো সৌন্দর্যতা সাফারি পার্কের। তো প্রথমেই দেখতে পাচ্ছেন পানির ঝর্ণা, এখানে পানি নেই, আর খা মরুভূমির মধ্যে রয়েছে বগ এবং কুমির, যেখানে পুরো মাটি ফেটে চৌড় হয়ে গেছে এবং তার মাঝে রয়েছে ব্যাঙ। তো আসলে সাফারি পার্কের সৌন্দর্যতা এবং অসৌন্দর্যতা নিয়েই আজকে থাকবে ভিডিওটা। মূলত দেখতেই পাচ্ছেন পুরো মরুভূমির মতো কোনো অংশে কম নয় এই সাফারি পার্কটা। দেখতে পাচ্ছেন খা রোদের মধ্যে ভিডিও করতে চলে আসলাম এবং সাফারি পার্কের সৌন্দর্যতা আপনাদের মাঝে তুলে ধরতে আসলাম। বিশেষ করে এই সাফারি পার্কটা হচ্ছে বাংলাদেশের সর্ববৃহত্তম সাফারি পার্ক, আর এই সাফারি পার্কের মধ্যে রয়েছে অনেক জীবজন্তু অ্যান্ড অনেক রকম জিনিস অ্যান্ড অনেক কিছু। তো আজকে এটাই তুলে ধরার জন্য আসলাম আপনাদের মাঝে। আর এই সাফারি পার্ক মূলত সরকারি, এখানে প্রত্যেকটা জিনিসই সরকারি অ্যান্ড প্রত্যেকটা কর্মচারী সরকারি, আর সরকারি সম্পত্তি যেমন হওয়া উচিত ঠিক তেমনই রয়েছে এইখানে। আমরা সাফারি পার্কে ঢোকার পরেই দেখতে পেয়েছি প্রত্যেকটা বিষয়ে প্রত্যেকটা গেটে প্রত্যেক জায়গায় টিকিট কাউন্টার বসিয়েছে। যেখানে টিকিট কাউন্টার প্রয়োজন নেই সেখানেও টিকিট কাউন্টার বসিয়েছে। এমনকি আপনি যদি সাফারি পার্কে গিয়ে কিছু দেখতে চান, জীবজন্তু দেখতে চান, তাহলে আপনাকে টিকিট কাটতে হবে। আমরা সাফারি পার্কের প্রথম গেটে গিয়েই 50 টাকা দিয়ে টিকিট কাটছি। 50 টাকা টিকিট কেটে আমরা কিছু দেখতে পাইনি, মূলত দেখেছি এই সব বানানো জিনিসপত্র। টিকিট কাউন্টারে আঙ্কেলকে জিজ্ঞেস করলাম, আঙ্কেল এই পুরো সাফারি পার্কটা ঘুরতে কত টাকা লাগবে? উনি জবাবে বললেন এই পুরো সাফারি পার্কটা ঘুরতে 300 থেকে 400 টাকা লাগবে। অন্য এক আঙ্কেলকে জিজ্ঞেস করলাম, উনি বললেন এই সাফারি পার্ক ঘুরতে অন্তত গেলে 600 টাকা লাগবে। আর আমরা হিসাব করে দেখলাম পুরো এই সাফারি পার্ক ঘুরতে অন্তত গেলে 500 না 1000-এ পৌঁছতে হবে। তাই সুদূর পাবনা থেকে আসছিলাম ঢাকা গাজীপুরে, মানে এই যে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে। মূলত এটার নাম যশ অনেক শুনছি, মানে যতটা শুনছি তার থেকে ততটাই মানে আমি ভাবি যে এটা কমতি আছে, 1000টা কমতি। এখানে লেখা আছে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক গাজীপুর শুভ উদ্বোধন করছেন শেখ হাসিনা। মানে আসছিলাম, মানে প্রতিটা জায়গায় টিকিট কাউন্টার, প্রত্যেকটা জায়গায়। আমাদের যে পাবনা যেই গ্রিন ভ্যালি পার্কটা আছে সবথেকে বড় নাটোরের মাঝে, ওইখানে যাবেন অল্পের মাঝে সুন্দর জিনিস দেখতে পাবেন। আর এইখানে এসে আপনাকে মানে আপনি যদি ব্রিজের পরে উঠতে চান তাহলে আপনার থেকে 10 টাকা নেবে। এমনকি আপনি যদি কিছু জিনিস কিনতে যান অতিরিক্ত দাম। আর প্রত্যেকটা জায়গায় টিকিট কাউন্টার, এমন কোনো জায়গা নাই যে আপনার টিকিট কাউন্টার নাই। আপনি যদি একটা কিছু ছবি তুলতে যান সেইখানেও আপনাকে টিকিট কাউন্টারে আগে কথা বলতে হবে। আপনি প্রত্যেকটা বিষয়ে মানে ওরা টিকিট কাউন্টার রাখছে। এটা এরকমভাবে আসলে কি হয়, আর সামনে তো রাখছে 50 টাকা টিকিট কাউন্টার। আপনি ভিতরে যেতে চান প্রত্যেক জায়গায় আলাদাভাবে টিকিট কাউন্টার রাখছে, যেগুলো আর দেখার মতো মানে ভাঙাচোরা। এই যে আমি আপনাকে একটা সাধারণ বিষয় বলি, আমার পিছনে কিন্তু এটা সবথেকে মানে গুরুত্বপূর্ণ বিষয়টা। এইটার একটা দরজা আছে, এই যে একটা দরজা এখানে আছে, আর একটা দরজা এই যে ভাঙা। মানে দেখুন এখানে অবস্থাটা কী রকম। আর ভিতরেতে আমি আপনাদেরকে দেখাইছি, মানে প্রতিটা জিনিস ভাঙা।